প্রায় 3.5 মাস পর আমার হাজবেন্ড বাড়ি আসছে। হ্যাঁ, সে ছুটি পেয়ে গেছে। পার্থক্য কি গো এগুলোর জন্য? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমি ব্লগটা শুরু করছি আজকে প্রায় দুপুরবেলা হয়ে গেছে, কারণ সকাল থেকে একদমই সময় পাইনি ব্লগ করার, কারণ চিকু প্রচুর দুষ্টুমি করে। ওকে সামলিয়ে ব্লগ করা একদমই সম্ভব হয় না। তো হ্যাঁ, ও এখন ঘুমোচ্ছে, সেই জন্য আমি ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা একটু স্পেশাল আমাদের জন্য, আমাদের বলতে আমার চিকুর সবার জন্যই, মানে একটু হলেও স্পেশাল। কারণ আজ প্রায় 3.5 মাস পর আমার হাজবেন্ড বাড়ি আসছে। হ্যাঁ, সে ছুটি পেয়ে গেছে, তো বাড়ি আসছে এখন। আর সে অলরেডি চলেও এসেছে, মানে আমার শ্বশুর বাড়িতে সে পৌঁছে গেছে অলরেডি। আর এখন যেহেতু আমি মায়ের বাড়ি আছি, তো এখানে এখনও আসেনি। এক্সাইটেড তার রিয়াকশান দেখার জন্য, মানে চিকুকে যখন দেখবে তখন তার রিয়াকশান কেমন হবে, কারণ ও 3.5 মাস আগে দেখে গেছে। তো অনেক দিন হয়ে গেল দেখা হয়নি চিকুর সাথে, ইভেন আমার সাথেও। এখন যদিও আমি তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট না ওর কাছে, হয়তো হবো, বাট দেখায় না সে। তো হ্যাঁ, তো চিকুর সাথে দেখা করার জন্য সে তো অনেক এক্সাইটেড। তো দেখা যাক তার রিয়াকশান কেমন আসে। তো হ্যাঁ, ওর এসে চিকুর সাথে দেখা করাও হয়ে গেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি সে টাইম ছিলাম না, তো আমি ভিডিওটা নিতে পারিনি। তো আমিও অনেকটা মিস করে গেছি, আর তোমাদেরকেও সরি, কারণ দেখাতে পারলাম না। এবার যাব আমরা মেলা ঘুরতে। বিকেল হয়ে গেছে অলরেডি। তো ভাবলাম যখন হাজব্যান্ড চলে এসেছে, ওরও একটু ভালো লাগবে, তো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই। তো এখানে রথের মেলা হয়েছে যেহেতু, তো ভাবলাম আমরা তিনজনে মিলে একটু ঘুরে আসি। তো তোমরা সাথে থেকো আর দেখো মেলাটা। তো আমরা চলে এসেছি রথতলায় মেলা দেখতে। হ্যাঁ, চিকুর এটা ফার্স্ট মেলা, মানে এর প্রথম চিকু মেলা দেখছে বা মেলাতে এসেছে। ওর একদমই প্রথম এক্সপিরিয়েন্স। তো আমরাও খুব এক্সাইটেড। ও চিকু বাবার কোলে উঠে শুরু করলো রথ দেখা, আই মিন রথের মেলা দেখা। আর চিকুও খুব মজা করে মেলা দেখছিল। তার রিয়াকশন কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গেছিল যে হ্যাঁ, সেও খুব খুশি। এখানে ছোট ছোট ফুলদানিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর এখানে অনেক কিছুই মেলা বসেছিল, বেশ ভালো লাগছিল। কানের দুলও ছিল। এইগুলো তো থাকবেই, মানে প্রত্যেক মেলাতে কানের আর মালার কোনো একটা দোকান তো পাওয়াই যায়, তো বেশ ভালো লাগে ওই দোকানগুলো ঘুরতে। যদিও আমি তেমন কিছু নিই না ওসব দোকান থেকে, তবু। আর এটা হলো সংসারের দোকান, তো এখান থেকেও কিছু নেওয়া যায়। 100 টাকা, এটা 150 টাকা। পার্থক্য কি গো এগুলোর জন্য? এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছিল, ইভেন আমি নিয়েওছি। তো নেওয়াটা তোমাদের দেখাতে পারিনি, বাট আমার খুব পছন্দ হয়েছিল, তাই এক সেট নিয়ে নিয়েছিলাম। আর এগুলো আমরা কেনাকাটা করেছিলাম। আর দেখো প্রায় সন্ধ্যা লেগে যাবে, এখনও লাগেনি। তো সেই কারণে চিকুকে ভাবলাম বাড়িতে রেখে আসি, তারপরে আমরা বাকি কেনাকাটাগুলো করব। কারণ ও প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, কারণ খুব গরম ছিল। তো আমি ভাবছিলাম ওকে এতক্ষণ রাস্তায় না রাখাটাই বেটার হবে, সেই কারণে আমি ভাবলাম যে হ্যাঁ, ওকে রেখে আসি, কারণ সন্ধ্যাও হয়ে আসছে। তাই ওকে রেখেই আমরা আবার বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে, কারণ আমাদের এখনও অনেক কিছু কেনাকাটি বাকি ছিল। আর কি কি কিনলাম সবগুলো ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা পুরোটা দেখবে। আর এখানে প্রায় আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছিলো, কারণ সন্ধ্যাও লেগে গেছে, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো আমাদের কেনাকাটার পরেই ভাবলাম লাস্টে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে এগরোল বানাতে দিয়েছিলাম, তো এগরোল খেয়ে তারপরেই আমরা বাড়ি চলে যাব। এখানে এগরোল আমাদের চলে এসেছে, আর এগরোলটা না খুব সুন্দর বানিয়েছিল কাকুটা। তো সাধারণত
মেলাতে না খুব একটা এগরোল অতটাও টেস্টি হয় না, তো এখানে দেখলাম বেশ ভালোই লেগেছিলো এগরোলটা খেতে। তো এমনকি লাস্টে আমি কাকুকে বলেওছিলাম যে এগরোলটা খুব ভালো হয়েছিল, তো কাকুও খুব খুশি হয়েছিল শুনে। যাই হোক, তো আমাদের এগরোল খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। বাড়ি এসেই ফার্স্টে আমি দেখলাম চিকু কী করছে কি না করছে। তো দেখছি হ্যাঁ চিকু দিদুনের কোলে আছে। তো আমি জিনিসগুলো রেখে দিলাম, যে মাকে দেখাচ্ছি, মা দেখো এগুলো কিনেছি। তো মা তো দেখা যেমন তেমন, চিকু আগে বসে পড়েছে পুতুলগুলো নিয়ে। কারণ হচ্ছে পুতুল নিয়েছি, অনেক কিছু খেলনা নিয়েছি, এগুলো আমার দিদিদের মেয়েদের জন্যও নিয়েছি, আমার দাদার মেয়ের জন্য নিয়েছি। তো সবার জন্য কিছু কিছু ছোটোখাটো কেনাকাটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা কাপ সেটটা, যেটা আমি ভিডিওতে বলেছিলাম একটা কাপ সেট নিচ্ছি। তো এই ছিল আমার গোটা ভিডিওর পুরো শেষের দিকে চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি না বাড়িয়ে চলো এখানেই শেষ করি। আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো বাই, টাটা।